হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্লগ উইথ মৌমিতা। আজ থেকে আমি আপনাদের সঙ্গে আমার ডেইলি ভ্লগটা শেয়ার করতে চাই। তো আমি সকালে রান্নাটা শেষ করে ছেলের জন্য খাবার রেডি করছি। আজকে আমি ছেলের জন্য খিচুড়ি রান্না করব। তো ঘরে যে কটা সবজি ছিল সে কটা সবজি আমি কেটে ধুয়ে নিয়েছিলাম। তার সঙ্গে ভাত রান্না করেছিলাম, ভাত দিয়ে দিলাম আর মসুর ডাল দিলাম, পরিমাণ মতো তেল, ঘি, তার সাথে দিলাম লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটুখানি হলুদ। তার সঙ্গে আমি একটু ঘি অ্যাড করব টেস্টের জন্য, প্লাস বাচ্চাদের খিচুড়িতে ঘি দিলে ভালো লাগে, ওটা পুষ্টিকর। এরপরে এটা চটকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। তারপরে পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারে 4টা থেকে 5টা মতো সিটি দিয়ে নেব। মধ্যে আমার অনেক কটা থালা বাসন আটকে গিয়েছিল, সেই কটা ধুয়ে নিচ্ছে আর আপনাদের সঙ্গে আমি একটু কথা বলে নিই। তো আজ থেকে আমি আমার নতুন চ্যানেল স্টার্ট করছি, আপনারা সবাই আমার সঙ্গে থাকুন। আর প্লিজ আমার চ্যানেলে আজকে যারা যারা ভিডিও দেখছেন, যদি পারেন তো কষ্ট করে একটু হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি অবশ্যই আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি আস্তে আস্তে ইমপ্রুভ করার চেষ্টা করব। আর এর প্রতিদিন হয়তো দিতে পারবো না, তবে ভিডিও আমি একদিন অন্তর একদিন দেব। ডেলি ভ্লগ করা তো অত সম্ভব হয়ে উঠবে না, তবে আমি চেষ্টা করব ডেলি দেওয়ার। তো দেখা যাক। আপনারা অবশ্যই আমাকে একটু প্লিজ সাহায্য করবেন, ভিডিওটি কেউ স্কিপ করবেন না, একটু ধৈর্য ধরে দেখুন। আর আপনারা জানাবেন আপনারা কে কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন। আমি থালাগুলো ধুতে ধুতে ওইদিকে প্রেসারে সিটি পড়ে গিয়েছে, খিচুড়িটাও মোটামুটি হয়ে গেছে মনে হলো। তো রান্নাঘরের যতটুকু কাজ থাকে সেগুলো আমি কমপ্লিট মোটামুটি করে ফেলেছি। তো রান্না কমপ্লিট করার পরে বাবুকে খাওয়াবো। তো দেখি ছেলেটা আমার কি করছে ঘরে। এর মধ্যে খিচুড়িটা হয়ে গেছে, তো ওয়াশিং মেশিনে কাপড়টা বসিয়ে তারপরে বাচ্চাকে যাবো খাওয়াতে। এদিকে আমার খিচুড়ি হয়ে গেছে, রেডি হয়ে গেছে একদম। তো আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম এর আগে। তো ডিম সিদ্ধ দিয়ে বাবুকে খিচুড়িটা খাইয়ে দিই। দেখি আমার ছেলেটা ঘরের ভিতরে একা একা কী করছে। ওকে টিভি দিয়ে এসেছিলাম, টিভি দেখছে ও। তো ওকে খাইয়ে দিই আমি বসে এখনই। তো ও সবজি খিচুড়ি খুব পছন্দ করে। আমি রেগুলার দিতে না পারলেও সপ্তাহে 2 দিন দেওয়ার চেষ্টা করি। আর ও আমাদের মতন আমরা যেরকম খাবার খাই সেই অভ্যাসটা আমি তৈরি করে ফেলেছি অলরেডি। তো ভাত খায়, রুটি খায়, তরকারি, সবজি, মাছ, মাংস, ডিম প্রত্যেকটাও পছন্দ করে। সমস্যা নেই, আমি বাইরেকার এখন পর্যন্ত কোনো খাবার দিইনি ওকে। এদিকে টিভি দেখতে দেখতে প্রায়ই মিভানের খাওয়া হয়ে এসেছে। তো বাকিটা ওকে খাইয়ে দিই। তারপরে সংসারের টুকিটাকি যে কাজটুকু আছে আমি সেটুকু করে নেবো। এখন পর্যন্ত ঘরে ঝাড় পড়েনি। তো মিভানকে খাওয়াবো, তারপরে বাকি কাজগুলো সেরে ফেলবো। ওর খাওয়া হয়ে গেল।
তো যখন ও খেতে চায় না শেষের দিকে আমি বুঝতেই পারি, ও খাবে না যখন, তখন ও খেতে নিতে চাইবে না। তো আমি তখন আর জোর করি না, যতটুকু নিজে থেকে নিতে চায় মুখে ততটুকুই আমি দিই। যখন ও বুঝতে পারি যে খাবে না আর পেট ভরে গেছে, তখন আমি আর ওকে জোর করি না, দুবার জিজ্ঞেস করি, তারপরে যখন দেখি না খাবে না তখন পানি খাই, তখন ছেড়ে দিই। ব্যাস, ওর খাওয়া কটা কমপ্লিট। এরপরে ওকে একটা ডায়েরি আর পেন দিয়ে ব্যস্ত করিয়ে রাখলাম, একটু ব্যস্ত থাক। এর মধ্যে আমার কাপড় কাচা হয়ে গেছে, এগুলো রোদে দিয়ে আসি, একটু শুকোতে দিই। এর মধ্যে জল গরম করতে দিয়েছি আর মিভানের তেল মালিশটা করিয়ে স্নান করিয়ে দিয়ে ওকে স্নানটা সেরে ওকে রেডি করিয়ে একটু খেলতে দেব, তারপরে ঘুম দেব। আর বাকি ঘুম পাড়িয়ে বাকি টাইমটা সংসারের সব কাজগুলো সেরে ফেলতে হবে ওই টাইমের মধ্যে। আর এই তেল মালিশটা প্রচণ্ড এনজয় করে। স্নান সেরে ওর দিদা উপরে আসলো, তারপর ও দিদার সঙ্গে ও স্নান সেরে খেলছে। তো খেলার সঙ্গে পড়াটাও হয়ে যায় ফাঁকে, একটু বই নিয়ে বসে এই ফাঁকটাতেও। এটা কি কালার? এটা কি কালার গো? হ্যাঁ রেড। এটা কি কালার গো? আঙ্গুর। তো এটা কি কালার? এখন পর্যন্ত মিফানের ঠিকভাবে কথা বেরোয়নি, কিছু কিছু কথা বলে, কিছু কিছু কথা বুঝতে পারি, কিছু কথা বুঝতে পারি না। তবে কালারগুলো মোটামুটি আমার শেখানো হয়েছে। আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এইগুলো মোটামুটি জানে, কিছু ফ্রুটসের নাম, কিছু ভেজিটেবল, তারপরে কিছু পাখি, এসব কিছু কিছু মানে মোটামুটি শিখে গিয়েছে। তো এইটুকু বাচ্চার জন্য এটুকুই যথেষ্ট, আস্তে আস্তে অবশ্যই বাড়াতে হবে। ABCD-গুলো ওকে শেখানোর চেষ্টা করছি, দেখা যাক, আস্তে আস্তে ঠিক শিখে যাবে ইনশাআল্লাহ। এটা কি কালার? কালার। তারপরে এটা কি কালার? এটা দেখো, এটা 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 কি কালার? Blue Dutch. A for B for C for D for মাছ। মাছ, হ্যাঁ মাছ। তারপরে জিতে গ্রেপস। গ্রেপস এটা কি? গ্রেপস আঙ্গুর। হ্যাঁ গ্রেপস। বইতে গ্রেপস দেখার পরে ও গ্রেপস খেতে চাইছে, খাবে? তো ও বলছে খাবে, তো আমি এনে দিলাম ওকে। তো নিজে থেকে যখন যেটা চায় খেতে আমি সেটা দিতেই চাই। বাচ্চারা নিজে থেকে যখন চাইবে তো সেই খাবারটা মানে ওরা মনোযোগ দিয়ে খাবে। আর যখন জোর করে কিছু খাওয়াবে তখন ওটা ওর গায়েও লাগবে না, প্লাস ওর মানসিক ব্রেনের উপরে চাপ পড়বে বলে আমার মনে হয়। অত প্রেশার দিয়ে বাচ্চাকে না খাওয়ানোই উচিত। তো ওকে দিই, আমি যতটুকু চাই ততটুকু দিই, একটু দেওয়ার চেষ্টা করি। যদি ওরা না বলে যে না আর খাবে না, তবে আমি জোর করি না, ও নিজে থেকে খায় ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ পছন্দ করে ফ্রুটস খেতে, তো খাই, সমস্যা নেই। এখন খাওয়ার পরে খেলা করবে, তারপরে হয়তো ঘুমাবে আজকে। দেখা যাক কিভাবে কাটে আজকে দিনটা। বাচ্চা যদি নিজের চাহিদায় খাওয়া দাওয়া করে তাহলে সেই বাচ্চার ব্রেন ভালো থাকে এবং তার গ্রোথটাও ঠিকঠাক থাকে।
খাওয়ার শেষে সে আবার বই নিয়ে ব্যস্ত হয়ে গেল দিদার সঙ্গে। তো একটু ওরা ব্যস্ত থাক, আমিও খাওয়া দাওয়াটা সেরে নিই দুপুরের। সকাল থেকে এটা ওটা করতে খাওয়ার টাইমই পাচ্ছি না, তো আমার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই ফাঁকে। মামি ইয়েস, পড়ো পড়ো। হ্যাঁ বলো। খেলাধুলা শেষে মিভান আজকে ঘুমিয়ে গেল, এখন বাজে 4:00+। তো আমার এতক্ষণে ওর ঘুমাতে ঘুমাতে আমি বাকি কাজটাও সেরে নিয়েছিলাম, স্নান করে জামা কাপড় গুছিয়ে নিয়েছি। এখন রুটি করতে হবে রাত্রিবেলা, তার জন্য ময়দাটাও মাখিয়ে রাখি। ঘুম থেকে ওঠার পরে একটু আমার সঙ্গে টাইম কাটাতে চায়, বিরক্ত হয়, প্রত্যেকটা বাচ্চাই তাই, একটু বিরক্ত হয় ঘুম থেকে ওঠার পরে। আজকে আমি মিভানকে মেয়ে সাজিয়েছি, দুটো চুটি করেছি। ইয়ে বিভানটা দাদাকে দেখাবো আজ। ও নিজেকে মেয়ের সাজে আয়নাতে দেখে খুব খুশি। তো আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে মিভানকে মেয়ে সেজে কেমন লাগছে। এখন সন্ধেবেলা, বিকেলবেলাতে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম, তো এখন আমি রুটিগুলো বেলে নিই। ওর মুড এখন ভালো আছে, এখন ও খেলা করছে, তো এই ফাঁকে আমি রুটিগুলো বেলে নেবো এবং তারপরে তরকারিটা করে নেব। আজকের দিনটা খুব তাড়াতাড়ি যেন কেটে গেল, ব্যস্ত থাকলে হয়তো এরকমই হয়। তো রুটির কাজ মোটামুটি শেষ হয়ে এসেছে। তো বন্ধুরা, যদি আজকে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ওকে বন্ধুরা, বাই বাই, গুড নাইট।